আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। রেখা সোয়াল চ্যানেলের পক্ষ থেকে আমি রেখা আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। তো ভিডিওটি যখন অনই করেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেন। একটি লাইক আমার ভিডিওটিকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে। তো কি করতেছি বলেন তো? হ্যাঁ, আমি তেলের পিঠা বানাইতেছি। তো কোনো পিঠা আমি ভালো বানাইতে পারি না, হ্যাঁ? একমাত্র তেলের পিঠাটাই আমি বানাইতে পারি। কারণ হলো কি এটা মনে হয় আমি খুব বেশি পছন্দ করি। তেলের পিঠাটা আমার খুব প্রিয় পিঠা। তো আমি তেলের পিঠাটাই খুব ভালো বানাইতে পারি। আ কে কেমন আমি বলি, এটা অনেকের পিঠা ফুলতে চায় না। আমি বানাই এটা কিন্তু ভালোই ফুলে। ফুলকো, ফুলকো তেলের পিঠা হয়। তো যাই হোক পিঠা বানাচ্ছি আর এইখানে দিচ্ছি কি আ চালের গুঁড়ো তো অবশ্যই লাগবে। চালের গুঁড়ো আছে, আ নারিকেল দিছি, হাঁড়ির গুড় দিছি আর সামান্য আ ময়দা দিছি। ময়দা বা আটা যেটাই হোক একটা দিলেই হয়। কিছুটুক দিলে ভালো হয়। পিঠাটা সুন্দর হয়। আর সামান্য লবণ দিছি। এই তো। রান্নাবান্না তো অনেক ঝামেলা হয়ে গেছে এখন। আগে তো একটা কিছু করে খেতে চাইলে করতে পারতাম। এখন কি সমস্যা হয়েছে জানেন? মানে লাইনের গ্যাস যেটা, আমাদের এই গ্যাস থাকেই না। আর এই কারণেই মনে হয় আমরা ভাবছি কি আজ ঠিক হয়ে যাবে, কাল ঠিক হয়ে যাবে এরকম করতে, করতে মানে অন্য কোনো ব্যবস্থা নিচ্ছি না। তো এইভাবে আর চলতেছে না। এখন হয়তো কিনতে হবে, সিলিন্ডার রাখতে হবে। সিলিন্ডার ছাড়া চলবে না। তো আপনাদের ভাইয়া তো রাইস কুকার আনছিল। রাইস কুকার তো সব আ ক্ষেত্রে চলে না। রাইস কুকার তো দেখা গেছে ভাত, খিচুড়ি, পোলাও-টোলাও দেখা গেছে আ কি ঠেকায় হয়তো তরকারিটা রান্না করা যায়। সব কিছু তো হয় না। বোকামি হইছে। কুকারটা কিনা একদমই বোকামি হইছে। তো যাই হোক কি করা এখন আপনাদের ভাইয়া বলল কি যে এনে দেবে, আ সিলিন্ডার আনবে। দেখা যাক কি হয়। তো প্রায় ২-২.৫ বছর ধরে এই আ আগুনের কষ্ট করতেছি। আমার তো একদম সকালবেলা হলেই মানে মেজাজ খারাপ হয়ে যায় রান্না করতে আসলে। যে যেটা ১ ঘন্টার রান্না বা ০.৫ ঘন্টার রান্না মানে ২-৩ ঘন্টায়ও শেষ হইতে চায় না। এমন একটা পরিস্থিতি হইছে। আমার তো ধরেন ভোরে উঠে রান্না করতে হয়। আপনাদের ভাইয়া ভাত নিয়ে যায়, সকালেরটা নিয়ে যায়, দুপুরেরটাও নিয়ে যায়। ভোরে উঠে রান্না করতে হয়। তো আমার কি করতে হয়, উম আগের দিন রাতে আমি সবকিছু কেটে-কুটে কমপ্লিট করে রাখি। তাহলে অনেকটা সুবিধা হয়। এখন এই কেটে-কুটে রাখি যে তারপরেও এগোতে চায় না। মানে ওই যে আগুন নাই, কি দিয়ে রান্না করব? মানে কষ্ট করে সবকিছু করে রাখি যে সকালবেলা ভোরবেলা উঠেই দেখি যে নাই, আগুন নাই, গ্যাস নাই। কি একটা পরিস্থিতির মধ্যে যে আছি, দিন যাইতেছে। খুব মেজাজটা এই রান্না-বান্না নিয়ে খুব মেজাজ খারাপ। কী বলবো? মনই নষ্ট হয়ে যাচ্ছে। তো আপনাদের ভাইয়া বলছে, দেখি কি করে, কবে আনে। ভাল লাগতেছে না কোনো কিছুই। এই ফাঁকে একটু আগুন পাইছিলাম, তো এর মধ্যেই আমি এই পিঠা-পিঠা করলাম। তেমন পিঠা বানাইতে পারি না, যেটা পারি সেইটাই করে নিলাম। আরেকটা ব্যাপার হলো অনেকে নাকি শুনি, অনেকে বলে যে শীত কারো, কারো শীত ভালো লাগে। শীতে নাকি খেতে পারে ভালোমতো, ঘুরতে পারে। আমি শীতে না খেতে পারি, না ঘুরতে পারি। মানে এত খারাপ লাগে। বেশি শীত আমি নিতেই পারি না। তো শীতটা কমলে আমি বাঁচি। আর এই ভিডিওটি আ হলো পিঠা যেদিন বানাইলাম তার পরের দিনের সকালবেলা, ভোরবেলা আমি এই যে রান্না করতেছি, সে রান্নার ভিডিও। অ্যা তো কিছু ভিডিও এইখানে আসতো। মানে আমি কি রান্না করতেছি, মানে কেটে-কুটে আমি রেডি করেছি, সেগুলো আমি ভিডিও করছিলাম, শ্যুট করেছিলাম। কিভাবে যেন ওগুলা ডিলিট হয়ে গেছে বুঝলাম না। তো আর এড করতে পারি নাই। আচ্ছা সমস্যা নেই। এই যে আমি এটা সিম আলু ভাজি করতেছি। দেখেন এই যে রাইস কুকারে দিছিলাম। সেইখানে আবার যখন একটু আগুন পাইছি আসছে চুলায়, আবার চুলায় দিছি। এই হলো অবস্থা। কোনো কিছুর ঠিক ঠিকানা নাই।
আর এই যে তরকারি রান্না করব এখন, মাছ ভেজে নিচ্ছি। তোমায় মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তোমায় মাঝারে রাখিব, ছেড়ে দেব না। ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, খেপা ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, না না ছেড়ে দেব না। তোমায় মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। যাব ব্রজের কুলে কুলে, যাব ব্রজের কুলে কুলে, মাগো পায়ে রাঙা ধুলি। যাব ব্রজের কুলে কুলে, মাগো পায়ে রাঙা ধুলি। ওরে পাগল মন, যাব ব্রজের কুলে কুলে, মাগো পায়ে রাঙা ধুলি। ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো তারে, ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো তারে। চলে গেলে চলে গেলে যেতে দেব না, না না যেতে দেব না। তোমায় মাঝারে রাখিব, ছেড়ে 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 দেব না।